আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো। আমরা ইলিশ মাছ সবাই অনেকেই পছন্দ করি, তো দেখতে থাকুন, ভালো লাগবে আশা করছি। তো আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলের পরে দিয়ে দেওয়ার পরে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো। তো এইভাবে ইলিশ মাছ রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমি এই পর্যায়ে 1 চামচ আদা রসুনের বাটা আর 1 চামচ আমি শুকনো মরিচ বাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটি কষে নেব। ইলিশ মাছ আমরা যে কোনোভাবেই রান্না করে খাই, তবে এমনিতে যদি আমরা হালকা ঝোল করি তো অবশ্যই খেতে ভালো লাগে ইলিশ মাছ। তো এখানে আমি দিয়ে দেব 5 ফোড়নের গুঁড়া, দিয়ে দেব সামান্য হলুদ। তো এরপরে আমি খুব ভালোভাবে মশলাটি কষে নেব। খুব বেশি কষবো না, তারপরে হালকা পাতলা করে মশলাটি কষে নেব, নাহলে কিন্তু মশলা গন্ধ বাড়াবে। তো সেই জন্য তো এ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেব লবণ, সামান্য পরিমাণ, আমরা যে যেমন খাই যতটুকু পরিমাণ মতো লবণটি দিয়ে দেব। দিয়ে মশলাটি আরেকটু নেড়ে আমি হালকা পানি দিয়ে দেব মশলাটি কষার জন্য। তো মশলাটা আমি কিন্তু একটু ভালোভাবে কষে নেব, যেহেতু মশলা দেওয়ার পরে সব মশলাগুলো একটু ভালোভাবে কষে না নিলে কিন্তু খেতে ভালো লাগে না, গন্ধ বের হয় হালকা। তো এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব। আসলে এভাবে ইলিশ মাছ রান্না করে দেখবেন, ইলিশ মাছ খেতে তো এমনিতে ভালো লাগে, আর যেহেতু সবচেয়ে স্বাদের মাছ, যে কোনোভাবে রান্না করলে যে কোনো কিছুর সাথে করলে খেতে ভালো লাগে। তো আমি আজকে হালকা করে ঝোল করব, কারণ ইলিশ মাছের ঝোলটা খেতে ব্যাপক লাগে। তো আমি কষে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটি কষে নিয়েছি। আর একটু ভালোভাবে কষার দরকার নেই খুব বেশি, ও হালকা পাতলা কষলেই হবে, কারণ এই মাছ বেশি কষার প্রয়োজন নেই। তো এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম। পানিটি কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে ঝোল, আর এভাবে হালকা করে ঝোল করলে খেতে খুবই ভালো লাগে। তো ঢেকে দিলাম আমি 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে আমি আবার তুলে একটু দেখে নিচ্ছি আসলে আমাদের রান্নাটি কত দূর হয়েছে। তো মাছ রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই, তবে মাছ রান্না করে আসলে মজা করে রান্না করাটাই বেশি ভালো লাগে আর কি। তো রান্নাটি আমার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেব এখানে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু জানেন খেতে খুব একটা মজা লাগে না। তো এভাবে রান্না করলে আশা করছি খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার তো আসলে রান্নাটি হয়ে গেছে, খুব একটা সময় লাগে না এই শুধু মাছ রান্না করতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এইভাবে রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে যে কোনো মাছ। আর আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।